আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পবিত্র জুমার দিন গরিবের জন্য হজের দিন এবং প্রত্যেক মুমিন মুসলমানদের জন্য ঈদের দিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও মুমিন বান্দারা, তোমরা যেমনি করে ঈদের নামাজের জন্য পবিত্র হয়ে গোসল করে সুন্দর পোশাক পরিধান করে সুগন্ধি মেখে মসজিদে বা ঈদগাহে রওনা দাও, তেমনি করে জুমার দিনে তোমরা পবিত্রতা অর্জন করে পোশাক পরে তারপরে সুগন্ধি মেখে মসজিদে জুমার নামাজ আদায় করতে যাও, কেননা এটা তোমাদের সাপ্তাহিক ঈদের মতো। তাই প্রিয় দর্শক, অবশ্যই জুমার দিনের কিছু আমল রয়েছে এবং জুমার দিনে এই ৫টি দুরূদ শরীফ যদি আপনারা পাঠ করেন, ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলামিন আপনাদেরকে হাসরের মাঠে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশের ব্যবস্থা করে দিবেন। তো প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব ৫টি দুরূদ সম্পর্কে। যে ৫টি দুরূদ শরীফ যদি আপনারা পবিত্র জুমার দিনে ৫ ওয়াক্ত সালাতের পর আদায় করেন, ইনশাআল্লাহ হাসরের ময়দানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদের জন্য আল্লাহ রব্বুল আলামিনের দরবারে সুপারিশ করবেন। সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি তারাই না টেনে শেষ পর্যন্ত দেখবেন যারা মন থেকে চান আপনাদের সকল গুনাহ মাফ হয়ে যাক এবং ওই হাসরের ময়দানে ওই কঠিন দিনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদের জন্য আল্লাহ তাআলার দরবারে সুপারিশ করুক। তো প্রিয় দর্শক, মূল আলোচনায় প্রবেশ করা যাক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে দিনগুলোতে সূর্য উদিত হয় সেই দিনগুলোর মধ্যে জুমার দিন সর্ব উত্তম দিন। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, জুমার দিনে এমন একটি সময় রয়েছে, সেই সময়ে যদি কোনো বান্দা খাস নিয়তে দোয়া করে, আল্লাহ রব্বুল আলামিন সেই সময়ে তার দোয়াগুলো সাথে সাথে কবুল করে নেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, জুমার দিনের আরও অনেক ফজিলত রয়েছে, কেননা এই জুমার দিনে আল্লাহ রব্বুল আলামিন হযরতে আদম আলাইহিসসালামকে সৃষ্টি করেছেন এবং এই জুমার দিনেই তাকে জান্নাত থেকে দুনিয়াতে নামিয়ে দিয়েছেন এবং এই দিনই তাকে মৃত্যুবরণ করেছেন এবং এই দিনেই তাকে আল্লাহ রব্বুল আলামিন ক্ষমাও করে দিয়েছিলেন। প্রিয় দর্শক, এই দিনের আরও অনেক ফজিলত রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, এই জুমার দিনেই কিয়ামত সংঘটিত হবে। জুমার দিনে ফজরের পরে কিংবা মাগরিবের সময় আল্লাহ রব্বুল আলামিন কিয়ামত সৃষ্টি করবেন। এই জুমার দিনই হযরতে ইসরাফিল আলাইহিসসালাম সিংহায় ফু দিবেন। প্রিয় দর্শক, জুমার দিনের অনেক ঘটনাবলী রয়েছে ইসলামে। প্রিয় দর্শক, তাই এই জুমার দিনের অনেক মূল্য রয়েছে। আপনারা এই জুমার দিনে যদি এই ৫টি দুরূদ শরীফ বেশি বেশি করে পাঠ করেন, ইনশাআল্লাহ আপনাদের আর কোনো ভয় থাকবে না। তো প্রিয় দর্শক, প্রথম নাম্বারে যে দুরূদের কথা বলবো সেই দুরূদটি হলো, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। প্রিয় দর্শক, আমি আবারও বলছি, আপনারা মনোযোগ সহকারে শুনুন। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। এই দুরূদ শরীফটি যেই বান্দা একবার পাঠ করে, আল্লাহ রব্বুল আলামিনের ৭০ জন ফেরেশতা ১,০০০ দিন পর্যন্ত অনবরত তার জন্য নেকি লিখতেই থাকে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাই প্রিয় দর্শক, যেই বান্দা চান আপনার আমলনামায় ১,০০০ দিন পর্যন্ত রহমতের ৭০ জন ফেরেশতা অনবরত লিখে লিখতেই থাকুক, তাহলে অবশ্যই বেশি বেশি করে এই দুরূদ শরীফটি পাঠ করবেন, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। প্রিয় দর্শক, হাসরের ময়দান এমন একটি ভয়াবহ ময়দান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই হাসরের ময়দানে এত ভয়াবহ পরিস্থিতি হবে যে সন্তান মাকে চিনবে না, মা সন্তানকে চিনবে না, বাবা ছেলেকে চিনবে না, ছেলে বাবাকে চিনবে না। প্রিয় দর্শক, সেই কঠিন দিনে কেউ কাউকে চিনবে না। সবাই নিজ নিজ ইয়ানাফসি ইনাফসি করতে থাকবে সবার আমলনামা নিয়ে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, ওই দিন মাথার উপরে থাকবে সূর্য। প্রিয় দর্শক, মাথার উপরে যদি সূর্য থাকে তাহলে একবার ভাবুন কি উপায় হবে। ৯ কোটি মাইল দূরে আমাদের সূর্য।
তারপরে আমরা সেই তাপ সহ্য করতে পারি না। অথচ যদি কিয়ামতের পূর্বে আমাদের মাথার ১.৫ হাত উপরে সূর্য থাকে তাহলে আমাদের কি উপায় হবে? সূর্যের সেই তাপে মানুষের মগজগুলো টগবগ টগবগ করে ফুটতে থাকবে। জাহান্নামের মতো হয়ে যাবে পুরো হাসরের ময়দান। প্রিয় দর্শক, একবার ভাবুন কত কঠিন হয়ে যাবে সেই দিনটি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, সেই দিন সবাই উলঙ্গ অবস্থায় থাকবে, কারো পরনে কাপড় থাকবে না। তখন হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আমরা কি কেউ কারো দিকে তাকাবো না এবং আমরা কি একে অপরের দিকে তাকিয়ে লজ্জাবোধ করব না? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই মুহূর্তে এমন একটি সময় থাকবে যে সময় কেউ কারো দিকে তাকানো তো দূরের কথা, কার পরনে কি আছে তার কথাও মনে থাকবে না। সবাই আকাশের দিকে তাকিয়ে থাকবে কখন আল্লাহ রাব্বুল আলামিন আসবেন এবং তাদের বিচার শুরু করবেন। প্রিয় দর্শক, মানুষের এমন ভয়াবহ পরিণত হবে, নিজের শরীরের দিকের মতো তাকানোর কোনো সুযোগ থাকবে না, অপরের দিকে তাকাবে তো দূরের কথা। প্রিয় দর্শক, কতটা ভয়াবহ সেই দিন হবে, মানুষ এতটা ভয়াবহ অবস্থায় থাকবে, কেননা ওই হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন এতটা রাগান্বিত হবেন যে এর আগে কখনো তিনি এতটা রাগান্বিত হননি এবং এর পরেও কখনো আর এত রাগান্বিত হবেন না। প্রিয় দর্শক, একবার ভেবে দেখুন কতটা ভয়াবহ পরিস্থিতি হবে। সেই পরিস্থিতির সময় যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আপনাকে এসে হাতে ধরে উদ্ধার করে জান্নাতে পৌঁছে দেন, তখন আপনার আর আমার কাছে কেমন লাগবে প্রিয় দর্শক? তাই যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পেতে চান, অবশ্যই বেশি বেশি করে এই ২য় নাম্বারের দুরূদ শরীফটি পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক ছোট্ট একটি দুরূদ শরীফ, কিন্তু এটির অনেক মূল্য রয়েছে। যখন কোনো বান্দা একবার বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে সাথে সাথে ৩টি পুরস্কার দান করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই বান্দাকে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন ১০টি গুনাহ মাফ করে দেন। দ্বিতীয়ত, ওই বান্দার উপর ১০টি রহমত বর্ষণ করেন। ৩য় নম্বরে, ওই বান্দার আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে ১০ ধাপ মর্যাদা বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাই প্রিয় দর্শক, বেশি বেশি করে এই ছোট্ট দুরূদ শরীফটি পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনি কিংবা পড়ি, আমরা সাথে সাথে এই ছোট্ট দুরূদ শরীফটি পড়ে থাকি। কিন্তু অনেকেই রয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনার পরেও দুরূদ পাঠ করে না। নবীজি তাদের জন্য বলেছেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বান্দা আমার নাম শোনার পরে দুরূদ পাঠ করল না, সেই বান্দা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বেশি কৃপণ। প্রিয় দর্শক, কখনোই কৃপণতা করবেন না। যখনই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম পড়বেন এবং দেখবেন, সাথে সাথে এই ছোট্ট দুরূদটি হলেও পাঠ করবেন। তো প্রিয় দর্শক, বেশি বেশি করে এই দুরূদ শরীফটি উঠতে বসতে নামাজের পরে পাঠ করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, ৩য় নাম্বারে যে দুরূদের কথা বলবো সেই দুরূদটি হলো, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমি আবার বলছি, একটু মনোযোগ সহকারে শুনুন। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই দুরূদ শরীফটির অর্থ হলো, হে নবী, আপনার উপর শান্তি, আল্লাহর রহমত ও বরকত বর্ষিত হোক। সহিহ বুখারী হাদিস নং ৮৩১। প্রিয় দর্শক, এই দুরূদের সালাম যদি আপনারা বেশি বেশি করে পাঠ করেন, ইনশাআল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদের জন্য সেই কঠিন হাসরের ময়দানে সুপারিশ করবেন। যে কঠিন হাসরের ময়দানে সবাই ইয়া নাফসি ইয়া নাফসি করবে, নবীরা পর্যন্ত ইয়া নাফসি ইয়া নাফসি করবে। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন হাসরের ময়দানে সমস্ত মানুষ ছুটতে লাগবে বিভিন্ন নবীর কাছে। সর্বপ্রথম আদম আলাইহিস সালামের কাছে যাবে এবং বলবে, হে আদম সফিউল্লাহ, আপনি কি আমাদের এই দুরবস্থা দেখতে পাচ্ছেন না? আপনি কেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের এই দুর্দশার কথা বলছেন না? আপনি আমাদের কথা বলুন এবং বলুন আল্লাহ তাআলা যেন দ্রুত আমাদের বিচার কার্য শুরু করে। তখন হযরতে আদম আলাইহিস সালাম বলবেন, আমি এই কাজের যোগ্য না,
তোমরা কেন অন্য নবীর কাছে যাচ্ছ না? তখন মানুষ আবার ইব্রাহিম নবীর কাছে আসবেন এবং বলবেন, হে ইব্রাহিম খলিলুল্লাহ, আপনি তো আল্লাহর বন্ধু। আপনি আমাদের জন্য আল্লাহ তালার কাছে বলুন, আল্লাহ তালা যেন বিচার কার্য দ্রুত শুরু করে। তখন ইব্রাহিম নবীও বলবেন, এই কাজের যোগ্য আমি না। তোমরা কেন অন্য নবীর কাছে যাচ্ছ না? তখন এক এক করে অনেক নবীর কাছে মানুষ ঘুরতে থাকবে। এক সময় মুসা আলাইসাল্লামের কাছে আসবে এবং বলবে, হে নবী মুসা কালিমুল্লাহ, আপনি তো আল্লাহ তালার সাথে সরাসরি কথা বলতেন। আপনি আল্লাহ তালাকে বলুন আমাদের এই দুর্দশার কথা। আল্লাহ তালা যেন দ্রুত আমাদের বিচার কার্য শুরু করেন। তখন নবীজি মুসা বলবেন, আমি নিজের কৃতকর্ম নিয়ে অনুতপ্ত। আমি আমার জমানায় এক লোককে ভুলবশত ঘুষি মেরে হত্যা করে ফেলেছি, যার নির্দেশ আমার প্রতি ছিল না। কিন্তু আল্লাহ রবুল আলামিন তারপরেও আমাকে ক্ষমা করে দিয়েছেন। কিন্তু তারপরেও আমি সেই সন্দিহানে আছি সেই বিষয় নিয়ে। আমি জানি না আল্লাহ রবুল আলামিন আজকে আমাকে সেই বিষয় নিয়ে পাকড়াও করে ফেলে কিনা। তাই আমি ভীত অবস্থায় আছি। আমি ইয়া নাফসি ইয়া নাফসি করছি। তোমরা কেন অন্য নবীর কাছে যাচ্ছ না? এক এক করে সমস্ত মানুষ আবার ঈসা আলাইসাল্লামের কাছে আসবে এবং ঈসা আলাইসাল্লামকে বলবে, হে ঈসা রুহুল্লাহ, আপনি তো আল্লাহ তালার কুদরতি দ্বারা সৃষ্টি হয়েছেন পিতা ছাড়া। আপনি কেন আল্লাহ তালাকে বলছেন না আমাদের এই দুর্দশার কথা? আপনি বলুন আল্লাহ যেন দ্রুত আমাদের বিচার কার্য শুরু করেন। তখন হজরতে ঈসা আলাইসাল্লামও বলবেন, এই কাজের যোগ্য আমি না। তোমরা শেষ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহাল্লামের কাছে কেন যাচ্ছ না? তখন সমস্ত মানুষ আমাদের নবীকে খুঁজতে লাগবে এবং নবীকে দেখে বলবে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তো আল্লাহ রব্বুল আলামিনের সর্বশেষ এবং শ্রেষ্ঠ রাসূল। আপনি আমাদের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করুন এবং বলুন আমাদের এই দুর্দশার কথা, যেন আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দেন এবং আমাদের বিচার কার্য দ্রুত শুরু করেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, হ্যাঁ, এই কাজের যোগ্য আমি। তখন আল্লাহ রব্বুল আলামিনের কাছে নবীজি কথা বলার জন্য অনুমতি চাইবেন। তখন আল্লাহ রব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কথা বলার জন্য অনুমতি দিবেন এবং আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিছু বিশেষ বাক্য শিখিয়ে দেবেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বাক্য দ্বারা আল্লাহ তাআলাকে দোয়া করতে থাকবেন এবং উম্মতের জন্য আল্লাহ তাআলার কাছে সুপারিশ চাইতে থাকবেন এবং সিজদায় পড়ে যাবেন। তখন আল্লাহ তাআলা বলবেন, হে নবী, আপনি সিজদা থেকে মাথা উঠান। আপনি বলুন আজকে আপনার কি প্রয়োজন, আপনাকে আজকে সব কিছু দেওয়া হবে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদা থেকে উঠে বলবে, আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত। তখন আল্লাহ রব্বুল আলামিন বলবেন, যান, আপনি যান, আপনার উম্মতদেরকে বের করে নিয়ে আসুন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৌড়ে আসবেন এবং যেই সমস্ত উম্মতেরা অলরেডি জাহান্নামের দিকে চলে যাচ্ছে সেই সমস্ত উম্মতদেরকে বেছে বেছে নিয়ে যাবেন। তখন এক সময় ফেরেশতারা পথ আটকে দেবে এবং বলবে, এখন আর কোনো উম্মত বাকি নেই যাদের মনে ঈমান রয়েছে, তাই আপনি চলে যান। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার সিজদায় পড়ে যাবেন দ্বিতীয়বারের মতো। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে নবী, আপনি মাথা উঠান এবং আজকে আমার কাছে কি চাইবেন চান, সবকিছু আপনাকে দেওয়া হবে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবারও বলবেন, আমার উম্মত, আমার উম্মত। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে নবী যান, আপনার উম্মতদের মনে, যাদের মনের মাঝখানে সরিষা পরিমাণ ঈমান রয়েছে, তাদেরকেও আপনি বের করে নিয়ে আসুন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার যাবেন, যে সমস্ত মানুষকে বের করতে থাকবেন এবং বলবেন, যাও যাও। সমস্ত মানুষ বের করার পর এক সময় ফেরেশতারা আবার পথ আটকে দেবে এবং বলবে, এখন এমন কোনো আর বান্দা নেই যাদের মনে সরিষা পরিমাণ ঈমান রয়েছে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার তৃতীয়বারের মতো আল্লাহ তাআলার সিজদায় পড়ে যাবেন এবং আল্লাহকে ডাকতে থাকবেন। আল্লাহ রব্বুল আলামিন দ্বিতীয়বারের ন্যায় আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলবেন, হে নবী, সেজদা থেকে আপনার মাথা উঠান, আপনি কি চাইবেন চান, আজকে আপনাকে সমস্ত কিছু দান করা হবে। তখনও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৃতীয়বারের মতো বলবেন, আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত। আল্লাহ রব্বুল আলামিন বলবেন, যান, আপনার উম্মতদেরকে নিয়ে আসুন।
যাদের মনে বালুকণা পরিমাণ ঈমান রয়েছে তাদেরকেও বের করে নিয়ে আসুন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও দৌড়ে যাবেন এবং যাদের মনে বালুকণা পরিমাণ ঈমান রয়েছে তাদেরকেও ডেকে ডেকে বের করে নিয়ে আসবেন। এক সময় ফেরেশতারা আবার পথ আটকে দিবে এবং বলবে, এখন আর কোনো একটি বান্দাও নেই বালুকণা পরিমাণ ঈমান রয়েছে। তাই আপনি যান, এখন যারা রয়েছে সবাই জাহান্নামী। তখন আল্লাহ রব্বুল আলামিনের দরবারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চতুর্থ বারের ন্যায় আবার সিজদায় পড়ে যাবেন এবং আল্লাহ তাআলাকে ডাকতে থাকবেন সেই বিশেষ শব্দগুলো দ্বারা, যে শব্দগুলো, যে বাক্যগুলো আল্লাহ তাআলা ইতিপূর্বেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শিখিয়ে দিয়েছিলেন। তখন আল্লাহ রব্বুল আলামিন আবার নবীকে ডাক দিয়ে বলবেন, হে নবী, আপনি মাথা উঠান এবং আজকে কি চাইবেন চান, আপনাকে সমস্ত কিছু দান করা হবে। তখন আল্লাহ রব্বুল আলামিনকে নবীজি বলবে, আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত। প্রিয় দর্শক, সেই জায়গায় যদি আমি আপনি থাকতাম, একবার ভেবে দেখুন, আল্লাহ তাআলা এমন কঠিন দিনে যখন কোনো নবী কথা বলার মতো সাহস পাচ্ছে না, সমস্ত মানুষ ইয়ানাফসি ইয়ানাফসি করছে, এই দিনে ৪ বারের মতো অনুমতি পেয়ে, কিছু চাওয়ার অনুমতি পেয়ে নবীজি ৪ বারেই তার উম্মতদের কথা বলেছেন। আমি আপনি থাকলে তো অনেক কিছুই চাইতে পারতাম। নবী তো আমাদের জন্য ৩ বার চেয়েছেন। শেষবারের মতো তো নিজের জন্য কিছু চাইতে পারতেন। কিন্তু না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতদেরকে এতটাই মায়া করে, তার উম্মতরা জাহান্নামে চলে যাচ্ছে, সেইজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চতুর্থ বারের মতো আল্লাহ তাআলার কাছে বললেন, আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত। তখন আল্লাহ রব্বুল আলামিন চতুর্থ বার আবার বলবেন, হে নবী, আপনি যান, যারা তার জীবদ্দশায় একবার বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনি তাদেরকে নিয়ে আসুন, বের করে নিয়ে আসুন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুঁজতে লাগবেন যারা তাদের জীবদ্দশায় একবার শুধু বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, তাদেরকে বের করে নিয়ে আসবেন এবং জান্নাতে পৌঁছে দেবেন হাতে ধরে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাই প্রিয় দর্শক, অবশ্যই জীবনে একবার হলেও, মৃত্যুর আগে হলেও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালেমা পড়বেন। ইনশাআল্লাহ ঈমান নিয়ে যদি আপনি মৃত্যুবরণ করেন, ইনশাআল্লাহ নবীজির সুপারিশ আপনি লাভ করবেন। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে বান্দা আমার প্রতি সব সময় দুরূদ পাঠ করে আমি তাকে হাতে ধরে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। এবং সেই কঠিন হাসরের ময়দানে সে একেবারে আমার কাছেই থাকবে। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, ও বান্দারা, তোমরা বেশি বেশি করে আমার প্রতি দুরূদ পাঠ করে আমি নবীকে ওই কঠিন হাসরের ময়দানে সাহায্য করো সুপারিশ করার জন্য। তো প্রিয় দর্শক, এই হাদিস থেকে বোঝা যায়, যত বেশি বেশি আমরা নবীর প্রতি দুরূদ পাঠ করব, ততই বেশি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতদেরকে সেই কঠিন দিনে আল্লাহ তাআলার কাছে সুপারিশ করার মাধ্যমে জান্নাতে নিয়ে যেতে সক্ষম হবেন। তাই প্রিয় দর্শক, চতুর্থ নাম্বারের এই দুরূদ শরীফটি বেশি বেশি পাঠ করবেন। এই দুরূদ শরীফটি হলো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুসলিমিনা। প্রিয় দর্শক, আমি আবারও বলছি, আপনারা একটু ভালো করে শুনুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুসলিমিনা। এই দুরূদ শরীফটির নাম হচ্ছে দুরুদে আবরার। এই দুরূদ শরীফটির অর্থ হলো, হে আল্লাহ, আপনার বান্দা ও রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রহমত বর্ষণ করুন এবং সব মুমিন ও মুসলিমদের উপর রহমত বর্ষণ করুন। সহিহ ইবনে হিব্বান, হাদিস নং ৯০৩। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যখন আপনি সালাম ও দুরূদ পাঠ করেন, তখন একদল ফেরেশতা আপনার এই সালাম এবং দুরূদ নবীজির রওজা মুবারকে নবীজির কাছে নিয়ে পৌঁছে দেন এবং পেশ করেন, হে নবী, আপনার প্রতি অমুক বান্দা এই মুহূর্তে দুরূদ পেশ করেছে, আপনাকে সালাম জানিয়েছে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাদের সেই সালামের, সেই দুরূদের উত্তর এবং জবাব দিয়ে থাকে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, নবীজির অতি বেশি বেশি করে দুরূদ পাঠ করবেন, ইনশাআল্লাহ আপনার মনেও প্রশান্তি চলে আসবে এবং আপনার যত চিন্তা রয়েছে, দুশ্চিন্তা রয়েছে, সমস্ত কিছু আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দেবেন। আপনি যদি টেনশন করেন প্রতিনিয়ত, অবশ্যই
অবশ্যই আপনি সাথে সাথে কয়েকবার দুরূদ শরীফ পাঠ করেন। দেখবেন আপনার সাথে সাথে সমস্ত টেনশন হালকা হয়ে গেছে। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আপনি এই দুরূদটি পাঠ করলে শুধুমাত্র নবীর উপর রহমতের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন না, সাথে সাথে দুনিয়ার যত মুমিন বান্দা মুসলিম বান্দা রয়েছেন সবার জন্য আপনি রহমতের দোয়া করছেন আল্লাহ তাআলার দরবারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বান্দারা, তোমরা একে অপরের প্রতি দোয়া করো। প্রিয় দর্শক, আপনি যখন আপনার মুসলিম অপর ভাইদের জন্য দোয়া করবেন, ফেরেশতারাও আপনার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। তাই প্রিয় দর্শক, বেশি বেশি করে এই চতুর্থ নাম্বারের দুরূদ শরীফটি পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুসলিমিনা। প্রিয় দর্শক, সর্বশেষ এবং পঞ্চম নাম্বারে যে দুরুদের কথা বলতে যাচ্ছি, এই দুরুদকে সর্বশ্রেষ্ঠ দুরুদ বলা হয় এবং এই দুরুদের অনেক মর্যাদা রয়েছে। কেননা এই দুরুদ আমরা সব সময় ৫ ওয়াক্ত নামাজে প্রতিদিন বৈঠকে পড়ে থাকি। হ্যাঁ প্রিয় দর্শক, এই দুরুদটির নাম হচ্ছে দুরুদে ইব্রাহিম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যত দুরুদ পাঠ করা হয়, সমস্ত দুরুদ থেকে এই দুরুদের সবচেয়ে বেশি মূল্য বেশি। কেননা এই দুরুদকে দুরুদে ইব্রাহিম বলা হয়। এই দুরুদ ফরজ সালাত, নফল সালাত, ওয়াজিব সালাত, সুন্নত সালাত যত ধরনের নামাজ রয়েছে সমস্ত নামাজের বৈঠকে পড়া হয়। তাই এই দুরুদের অনেক মূল্য বেশি। প্রিয় দর্শক, সবাই আমরা কমবেশ জানি এই দুরুদ, তারপরেও আজকের এই ভিডিও থেকে সহিশুদ্ধভাবে একবার জেনে নেই। তো প্রিয় দর্শক, চলুন আমি বলছি, আপনারা একটু মনোযোগ সহকারে শুনুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। প্রিয় দর্শক, এই দুরূদ শরীফটির অর্থ হচ্ছে, হে আল্লাহ, আপনি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার পরিবারের উপর রহমত বর্ষণ করুন, যেমনি করে আপনি হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার পরিবারের উপর রহমত বর্ষণ করেছিলেন। হে আল্লাহ, আপনি হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এবং তার পরিবারের উপর বরকত নাজিল করুন, যেমনি করে আপনি হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার পরিবারের উপর বরকত নাজিল করেছিলেন। নিশ্চয়ই আপনি প্রশংসার যোগ্য ও মহান। প্রিয় দর্শক, এই দুরূদ শরীফটি রয়েছে সহিহ বুখারী শরীফে হাদিস নং ৩৩৭০ এবং সহিহ মুসলিম শরীফ হাদিস নং ৪০। প্রিয় দর্শক, এই দুরূদ শরীফটি নামাজ ছাড়াও আপনারা জুমার দিনে বেশি বেশি করে পাঠ করবেন, আসরের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত। কেননা আল্লাহ রাব্বুল আলামিন এই সময়ে বরকত দান করে থাকেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জুমার দিনে এমন একটি সময় রয়েছে যে সময় আপনি যেই দোয়াই পড়েন না কেন আল্লাহ তাআলা সেই দোয়া সাথে সাথে কবুল করে নেন। তাই প্রিয় দর্শক, এই ৫টি দুরূদ শরীফ আপনারা জুমার দিনে অবশ্যই আসরের পর থেকে মাগরিব নামাজের আগ পর্যন্ত বেশি বেশি করে পাঠ করবেন। ইনশাআল্লাহ এই দুরূদ পাঠের উসিলায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদের জন্য সেই কঠিন হাসরের ময়দানে সুপারিশ করবেন। প্রিয় দর্শক, সাথে সাথে এই সময় আপনারা আরও দোয়া করতে পারেন, যেই দোয়াগুলো আপনারা মনে মনে ভেবে রেখেছেন, আল্লাহ তাআলাকে আপনারা সেই দোয়াগুলো করতে পারেন। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের মতো ভিডিও। অবশ্যই এইরকম আরও ভিডিও যদি পেতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।